আসসালামু আলাইকুম। নির্ণায়কের ৫ নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা এর আগে নির্ণায়কের ৪টি ক্লাস, ম্যাট্রিক্স ও নির্ণায়কে তোমার ৪টি ক্লাস নিয়ে ফেলেছি। এটি আমাদের সর্বশেষ ক্লাস। আজকে তোমাদের কিছু এমসিকিউ এবং সিকিউ সলভ এবং পরবর্তী ক্লাসে যে আমাদের কিছু অংশ বাকি ছিল ওটা দেখাবো। তোমাদের যে কোর্সটি শুরু হয়েছে এটি আমাদের নির্ণায়ক শেষ হচ্ছে একদিকে, আবার কমপ্লেক্স নাম্বারও শেষ হচ্ছে একদিকে। ম্যাট্রিক্স তো অলরেডি শেষ হয়ে গেছে। তো ম্যাট্রিক্স আমার নির্ণায়কের উপর মিলে কম্বাইন করে যে আমাদের কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আজকে আমরা দেখব এবং সহজে কিভাবে সলভ করা যায় এগুলো দেখবো। এবং অ্যাডমিশনে আসা কিছু ম্যাথগুলো দেখবো। তোমরা হয়তো অ্যাডমিশন দেখে অনেকেই ভয় পাও এবং অ্যাডমিশনের স্টুডেন্টও থাকতে পারো। তো অনেকেই মানে বড় বড় ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখে ভয় পেয়ে থাকো, কিন্তু এগুলো আসলে কতটা ইজি আসে চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখি আজকে আমাদের লেকচারে কি কি আছে এখানে। যদি দেখি, প্রথমত আমাদের লেকচারে আজকে শুধু সিকিউ এবং এমসিকিউ সলভ এবং পূর্ববর্তী ক্লাসে যে অংশটা বাকি ছিল, তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো, শেষ ভিডিওতে আমরা একটু আগে শেষ করে দিয়েছিলাম কিছু সমস্যার কারণে, ওই অংশটুকু দেখাবো এবং এমসিকিউ এবং সিকিউ সলভ দেখব। তো এখানে দেখো আমাদের তোমার যে অংশে ছিলাম আমরা এই পার্টটাকে দেখাইছিলাম আমরা যে কিভাবে তোমার ক্র্যামারের নিয়মে তোমার সমীকরণ সলভ করতে হয়। পরবর্তীতে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধানের এই অংশটাও দেখছিলাম একটু, কিন্তু তোমাদের আবার ওই অংশটা পড়াবো কারণ ওটা সম্পূর্ণ তোমরা ভালো করে বুঝতে পারো নাই। যদি আমরা দেখি এখন, ধরো আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে প্রথমত আমাদের এখানে ধরো আমাদের কিরকম সমীকরণ সমাধান ক্ষেত্রে, সাধারণ সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের কিরকম থাকে, যেমন এক্স, যদি এটা একটু ছোট করে নেই, ধরো আগে আমরা যদি এটাকে একটু মুছে নেই, এখানে আমাদের আমরা সাধারণ সমীকরণের ক্ষেত্রে কি করি, যেমন এক্স থাকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ধরো যে আমাদের এটাতে আমাদের থাকে এক্স প্লাস 2y ইকুয়াল টু 0, এরকম একটা থাকে। ধরো সমীকরণ 1 দিলাম। তারপর আমাদের থাকে y প্লাস 3x, y প্লাস 2x ইকুয়াল টু তোমার 2 থাকে। এরকম দুই সমীকরণ থেকে আমাদের সাধারণ সমীকরণের ক্ষেত্রে তোমার সমাধানের ক্ষেত্রে x এবং y এর মানটাই নির্ণয় করতে হয়। কিন্তু আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তোমার ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে আমাদের তোমার আমাদের সমীকরণ থেকে তোমার সমাধান করতে বলবে। তো ওটা তোমার সমীকরণ সমাধান তো তিনটা অলরেডি দেখাইছি, ক্র্যামারের নিয়মের মাধ্যমে সমীকরণ সমাধান। এখন আমরা দেখবো যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমরা কিভাবে সমীকরণ সমাধান করো। তো ওই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এর মতো এরকম সমীকরণের মতোই ধরো যে এই পার্টটা শুধু থাকতে পারে, এটা আমাদের সমাধান করতে বলতে পারে এবং অন্য কিছু তোমার ম্যাট্রিক্স দিয়ে দিবে, ওটার তোমার ইনভার্সের মাধ্যমে সমাধান করতে হবে। প্রথমত আমরা কিভাবে এই সমীকরণগুলো সমাধান করতে পারি দেখো, যদি আমরা আরেকটি পেজ নিয়ে নেই, এখানে ধরো আমাদের একটি ম্যাট্রিক্স দেয়া থাকবে, একটি ম্যাট্রিক্স দেয়া থাকবে, ম্যাট্রিক্স দেয়া থাকবে এবং বি এর ক্ষেত্রে তোমার এক্স ওয়াই জেড এটা দেওয়া থাকবে। তারপর এবং সি একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ধরো 3/3, এটা 1 এখানে তোমার 3/1 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া থাকবে এক্ষেত্রে। তো তোমার এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, সি দেওয়া থাকবে। তো এরকম একটা সমীকরণ দিবে যে এ বি ইকুয়াল টু সি, তোমার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো এক্ষেত্রে তোমার দুইটি জিনিস মনে রাখতে হবে। প্রথমত তোমরা এখানে এ কে ইনভার্সের অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এ কে ইনভার্স নির্ণয় করতে হবে। তারপর তোমাদের এই সমীকরণটা আগে তোমার সিম্পলিফাই করে নিতে হবে যেন ইনভার্স এর ইনভার্সটা তোমাদের কাজে লাগে। এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এখানে
এ ইনভার্স দিতে হবে, এর সাথে এ ইনভার্স গুণ করলাম, তারপর বি থাকলো, যা আছে এমনি থাকবো, এই সাইডেও আমরা এ ইনভার্স গুণ করে দিব। তো এটা আনার মূল কারণটা কি? তো তোমার বলেই দিবে যে ইনভার্স তোমার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করো। তো তোমার অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো এই বিপরীত ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য এই সমীকরণকে সিম্পলিফাই করতেছি আমরা। এটা এ ইনভার্স দ্বারা দুই সাইডে আমরা গুণ করে দিতেছি। এক্ষেত্রে দুই সাইডে গুণ করলে এখানে আমাদের কিছু শর্ত আছে যে এ ইনভার্স অথবা এ ইনভার্স এ এটা ইকুয়াল টু সবসময় আই হবে। আই মানে কি আমরা বলেছিলাম যে আই হলো তোমার একক ম্যাট্রিক্স অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার এটা যদি 3 থাকে, তোমার সম্পূর্ণ ম্যাট্রিক্সগুলো যদি তোমার 3 ক্রমের হয় তাহলে এটাও তোমার 3 ক্রমেরই হবে, মানে i3 হবে। আর যদি এটা এটা তোমার এটা যদি 2 ক্রমের হয় তো এটাও তোমার 2 ক্রমের হবে। আর এই ক্ষেত্রে আমরা তোমার বলেছিলাম যে এখানে তোমার যে কাজগুলো হয় সবগুলা বর্গ ম্যাট্রিক্স দিয়ে কাজগুলো হয়, এখানে বর্গ ম্যাট্রিক্স ছাড়া তোমার এই ম্যাট্রিক্স গুলো দিবে না। এটা অবশ্যই তোমার এটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে দিবে তোমার ইকুয়েশনের ক্ষেত্রে। তো এখানে দেখো যে এটা যদি আমাদের আই হয়ে যায়, এ ইনভার্স এ ইকুয়াল টু আই, তোমাদের শর্ত এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো এ ইনভার্স এ ইকুয়াল টু আই হলে এটার সাথে কিন্তু আই লিখে বি গুণ করে দিলাম, এখানে কিন্তু এ ইনভার্স থাকলোই। এটা আমাদের মূল কথা হলো সমীকরণটাকে আমাদের ইনভার্সের মাধ্যমে তোমার সমাধান করতে হবে, ওই জন্য আমরা ইনভার্সটা নিয়ে আসতেছি এখানে। তো এখানে যদি আমাদের আরেকটি শর্ত আছে যে ধরো আই এর সাথে যে কোনো ম্যাট্রিক্স যদি গুণ করি, যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওটি আমাদের ওই ম্যাট্রিক্সটি হবে। যেমন আই এর সাথে ধরো আমরা এ গুণ করে দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সই পাবো। আই এর সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করে দিলে তুমি পরীক্ষা করে দেখতে পারো, আই এর সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করবা, দেখবা যে ওই ম্যাট্রিক্সটি তুমি পাবা। তো অবশ্যই তোমার আই এর সাথে কিন্তু বর্গ ম্যাট্রিক্স গুণ করতে হবে, কারণ এই কাজগুলো সব বর্গ ম্যাট্রিক্স নিয়েই, তোমাদের এটা মনে রাখতে হবে সব সময়। তো এখানে দেখো আই এর সাথে বি গুণ করার পরে কিন্তু আমরা বি পেলাম। তো বি কিন্তু আমাদের ছিল এক্স ওয়াই জেড, এটা এখানে থাকলো বি। তো এ ইনভার্স আমাদের সি হয়ে গেল। এখন শুধু আমাদের কাজ হলো এ ইনভার্স নির্ণয় করব, নির্ণয় করে আমরা সি এর সাথে গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের যে এই পাশে যে এই ছিল দেখো এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড যে ছিল এটা ইকুয়াল টু তোমার একটা এরকম মান চলে আসবে, এখানে একটা মান চলে আসবে, এখানে 3টা মান আসবে। তো তারপর তোমরা সমতার অনুসারে তোমাদের সমতা পড়াইছি, তো সমতা অনুসারে কিন্তু এই এক্স ইকুয়াল টু কিন্তু তোমরা এটা লিখতে পারো এই মানটা, তারপর ওয়াই ইকুয়াল টু ওয়াই এর ভুক্তির পজিশন অনুযায়ী যে মানটা আছে এটা লিখতে পারো, জেড এর পজিশনে যে মানটা আছে এটাও তোমরা লিখতে পারো। এক্ষেত্রে তোমাদের সমীকরণ কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে। এটার জন্য তোমার এক্স এর মানও পেয়ে গেছো, ওয়াই এর মানও পেয়ে গেছো, জেড এর মানও পাইছো, তো সমীকরণ সমাধান হয়ে গেল না? তো আমাদের 3টি সমীকরণের ক্ষেত্রে কিন্তু তোমরা ম্যাট্রিক্স দিয়েও কিন্তু সমীকরণ সমাধান করতে পারো, এটা আমাদের ক্যালকুলেটর দিয়েও করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। তোমাদের 3টি সমীকরণ সমাধান করা কিন্তু একটু টাফ হয়ে যায়, তো ম্যাট্রিক্স দিয়ে করলে তোমাদের একটু হয়ে যায়, এটাও কঠিন, কিন্তু তোমার মানে ওই সমীকরণগুলো তো তুমি ক্যালকুলেটর ছাড়া সমাধান করবে না। 3টা সমীকরণ যে এক্স ওয়াই জেড চলকের যে 3টা সমীকরণ থাকে, তো ওটা তোমরা ক্যালকুলেটর ছাড়া সমাধান করবে না, কিন্তু এইভাবে যে করা যায় ম্যাট্রিক্সের সাহায্যে তোমরা করতে পারো, এটাও তোমার ম্যাট্রিক্সে দেখানো হয়েছে। তো এই রিলেটেড কোশ্চেনে কিন্তু আমাদের তোমার সি যে থাকে অর্থাৎ গ নাম্বার কোশ্চেনে আমাদের এই রিলেটেড কোশ্চেনগুলা এসে থাকে। তো আমরা দেখি এখন যে এই রিলেটেড কোশ্চেনের গুলা কিরকম হয়। তো আমরা যদি যাই একটু আগে যাই, তো দেখো এখানে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণটি 3টি সমাধান করতে বলছে। তো তোমরা দেখতে পাইছো যে এখানে 2x - y - z = 6, x + 3y + 2z = 1, 3x - y - 5z = তোমার 1। তো এক্ষেত্রে আমাদের দেখো যদি আমরা এটাকে লিখি কিভাবে জানো, এই যে এভাবে যদি লিখি আমরা সবগুলা ভুক্তি যে আছে এই ভুক্তিগুলা তোমার যেমন লিখে নিলাম 2 - 1 -1, মানে ভুক্তিগুলা তোমার x এর যে সহগ আছে ওটা তোমার এই পজিশন লিখবো, y এর যে সহগ তোমার এই পজিশন লিখবো, z এর যে সহগ এই পজিশনে লিখবো, তারপর পরবর্তী তোমার সারিতে এই সমীকরণের সহগগুলা লিখবো 1 3 2, তারপর তোমার এই সারিতে তোমার এই পজিশনে ভুক্তিগুলা লিখবো -1 -5। দেখো এখানে যদি আমরা এখন গুণ করে দিই এটার সাথে x y z আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে 2 এবং x এর গুণ করলে কিন্তু 2x হচ্ছে। যদি আমরা গুণের নির্ণয় করি দেখো
2x হচ্ছে, তারপর -1, ধরো ইকুয়াল টু দিয়ে আমরা এগুলা লিখে নিই প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো 6, এখানে 6, এখানে 1, তারপরে 1, তো এক্ষেত্রে 1 1। দেখো এটাতে তোমার যদি 2x হলো, গুণের নিয়ম অনুসারে আমরা 2x দিলাম, তারপর -y, এটা গুণ করতেছি -z দিলাম, তারপর সমীকরণ কিন্তু এখানে 1, এখানে কিন্তু x প্লাস 3y গুণ করতেছি, তোমার আগের নিয়মে যে গুণগুলা করছি ওই নিয়মে গুণ করতেছি, প্লাস 2z। তারপরে এটা দেখো 3x মাইনাস y মাইনাস 5z। দেখো এখানে আমাদের এই তিনটার কিন্তু 3/1 ক্রমের ম্যাট্রিক্স হয়ে গেছে। এটা ইকুয়াল টু 6 1 1। দেখো এটা কিন্তু আমরা বলতে পারি যে 2x y z = 6। তারপর বলতে পারি x + 3y + 2z = 1, 3x y 5z = 1 বলতে পারি। দেখো এই সমীকরণ যা আছে এটা লেখার ফলে কিন্তু আমাদের সেইমই আছে, কোনো পরিবর্তন হয় নাই, যা আমরা করে দেখাইলাম তোমাদের অলরেডি। তো এটা আমাদের দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য করে দিছি, তো এটা তোমাদের দরকার নাই। যদি আমরা দাগ এটাই করে দেই, তো এটা দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য যে এটা লেখা যে কথা এই সমীকরণ থাকা একই কথাই। তো এটা আমাদের এখন বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমার সমীকরণ সমাধান করতে হবে। তোমার কি করতে হবে, এটা ধরি এখন এটাতে আমরা কি লিখব, এটা সমান এ ধরবো, এ, তারপর এখানে তোমার বি ধরবো, বি ইকুয়াল টু ধরি এটা সি। তাহলে আমরা যেখানে লিখে দিবে, যেখানে এ ইকুয়াল টু তোমার এই ম্যাট্রিক্সটি লিখবে, এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু তোমার এই ম্যাট্রিক্সটি লিখবে, সি ইকুয়াল টু তোমার এই ম্যাট্রিক্সটি লিখে দিবে, 6 1 1 লিখে দিবে এখানে, যেখানে তোমার এটা লিখে দিবে। সমীকরণ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমরা এই সমীকরণটি সমাধান করতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ। অর্থাৎ এই সমীকরণটি আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব, তাহলে আমরা x y এবং z এর মানটা পেয়ে যাব। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে ছিল সমীকরণটি কি ছিল, সমীকরণটি ছিল হলো a b = c। তো এখানে আমাদের যদি a ইনভার্স গুণ করে দেই, এখানে ইকুয়াল টু a ইনভার্স c, তারপর আমরা কি পেলাম তোমাদের অলরেডি দেখাইছি, এটা i b ইকুয়াল টু a ইনভার্স c। তোমরা যেভাবে করবো ওইভাবে দেখাই দিচ্ছি। এখানে লিখে দিবা যেহেতু a ইনভার্স a ইকুয়াল টু তোমার কি i, তারপর কি আমাদের এখানে তারপর লিখবা b ইকুয়াল টু a ইনভার্স c। b ইকুয়াল টু a ইনভার্স c কেন লিখলা, এখানে লিখবা যেহেতু তোমার i ইনটু b ইকুয়াল টু b, তো এটা তোমরা লিখে দিলা। তারপর এখানে a ইনভার্স c, আমাদের কিন্তু c এর মানটা, c এর ম্যাট্রিক্সটা অলরেডি দেয়া আছে আমাদের ওখানে, a ইনভার্সটা নির্ণয় করতে পারলে কিন্তু আমাদের এই সমীকরণটি সমাধান হয়ে যাবে। তো a ইনভার্সের জন্য তোমরা কি করবে, এখন a ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে লিখবা a ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে কি তোমার এর মানটা নিবা, এর মানটা তোমরা নির্ণয় করে ফেলবা। ধরো যে আমরা ওই ম্যাট্রিক্সটা যদি নিয়ে আসি, এখানে 2 1 1, তারপর হলো তোমার 1 3 2। যদি দেখি ম্যাট্রিক্সটা হলো এ ছিল হলো 2 1 1, তারপর হলো তোমার 1 3 2 1 3 2, এবং তোমার ছিল হলো 3 1 5, 3 1 5। তো তোমাদের এই ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম। এখন এর মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এখানে তোমরা ম্যানুয়ালি করতে পারো, তো আমি তোমার ক্যালকুলেটর দিয়ে করে দিব। দেখো 991EX ক্যালকুলেটর আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি। এখানে যদি আমরা তোমার অপশনে মেনুতে চলে যাওয়ার পর 4 নম্বরে কিন্তু আমাদের ম্যাট্রিক্স আছে। এক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটি ম্যাট্রিক্স সিলেক্ট করে নিলাম, এ ম্যাট্রিক্স, তারপর 3/3 ক্রমের ম্যাট্রিক্স দেখে এটা তোমার উঠাই নিব। এখানে দেখো 2 আছে, 2 উঠাইলাম, -1, তারপর আছে -1, তারপর এখানে আছে দেখো 1, তারপর 3, তারপর হলো 2, তারপর আমরা কি এখানে আছে 3
-1 -5। তো আমাদের ম্যাট্রিক্সটি উঠানো শেষ। আমরা কি করব এখন? কেটে দিব। সাধারণভাবে কেটে দেওয়ার পর আমরা এই ম্যাট্রিক্সটি তোমার অপশনে গিয়ে সিলেক্ট করে নিব। এখানে কিন্তু 3 নম্বরের ম্যাট্রিক্স ছিল, তো আমরা 3 সিলেক্ট করে নিলাম। তারপর দেখো যে এখানে তোমার যদি আমরা এখন ডিটারমিনেন্ট চলে যাই, তো আমাদের এখানে যদি ডিটারমিনেন্টে তোমার যেতে চাই, তাহলে আমরা যদি অপশনে যাই, তো তোমার যদি নিচের দিকে যাই, চলো দেখো 2 নম্বরে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের আগে ম্যাট্রিক্সটি সিলেক্ট করা যাবে না। অপশনে গেলাম, আমরা নিচের দিকে গেলাম, 2 নম্বরে ডিটারমিনেন্ট আছে 2 সিলেক্ট করলাম, তারপর আবার অপশনে গিয়ে 3 সিলেক্ট করে দিলাম। 3 সিলেক্ট করে দেওয়ার পর দেখো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে আছে। তারপর আমরা যদি ইকুয়াল দিয়ে দেই, দেখো -27 চলে আসছে। তো এখানে আমাদের অ্যান্সারটি হবে -27। তো আমরা পেয়ে গেলাম এই ম্যাট্রিক্সের মান। তো এখন আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করব। অ্যাডজয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের দেখাইছিলাম কোন ট্রিক্সটি তোমরা ফলো করতে পারো। তো প্রথমত আমাদের কি করতে হবে, এটা আমরা একটু নিচে নিয়ে যাই। প্রথমত আমাদের ম্যাট্রিক্সটি লিখে নিতে হবে। এখানে আমাদের ছিল 2 - 1 - 3, 2 - 1 - 3, তারপর ছিল 1 3 2, 1 3 2, তারপর ছিল আমাদের 3 - 1 - 5, 3 - 1 - 5। তারপর আমরা কি করব, উপরে দুটি সারিয়ে নিচে লিখে দেব সিম্পলি -1 - 3, 1 3 2। তারপর এই দুই কলামকে আমরা সাইডে 2 কলামে লিখে নিব 2 1 3 2 1। তারপর আমরা কি করব, এখানে -1 3 -1, তারপর এখানে -1 1। এখানে আমরা কি করব, এই দুটি সারি এবং কলামকে বাদ দিয়ে দিব। তারপর আমরা লিখব যে তোমার a এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স b ইকুয়াল টু, যে ম্যাট্রিক্সটি হবে এটি লিখব কিভাবে, তোমার আড়াআড়ি ভাবে গুণ করব। এইভাবে গুণ করলে তোমার এখানে বসাবো 3 এবং -5, তো -15 মাইনাস মানে তোমার -15 প্লাস হলো তোমার 2, তার মানে এখানে থাকে -13। তো এইভাবে আমরা তোমার এটা পুরো অ্যাডজয়েন্ট নির্ণয় করে দিব। তারপর যদি আমরা করি যে এখানে ধরো আমরা b নির্ণয় করার পর আমরা তোমার অ্যাডজয়েন্ট অফ a এটা আমরা নির্ণয় করব। নির্ণয় করার পর এখানে অ্যাডজয়েন্ট অফ a মানে কি, b ট্রান্সপোজ। তোমাদের অলরেডি ইনভার্সের নিয়ম শিখাইছি, তোমরা ইনভার্সটা নির্ণয় করে ফেলবে। এভাবে নির্ণয় করে অ্যাডজয়েন্ট অফ a b ট্রান্সপোজ, তারপরে লিখবা যে a ইনভার্স ইকুয়াল টু তোমাদের কত, এটা a ইনভার্স 1/a মানে 1/-27। তো ওটাই তোমরা লিখে দিবা এখানে লিখলা। তো আমাদের কত হয় এটা আমরা সরাসরি ইসের মাধ্যমে নির্ণয় করে ফেলি, ক্যালকুলেটরের মাধ্যমে। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা এটা নির্ণয় করতে পারো। আমি তোমাদের করাই দেখাচ্ছি না, কারণ অলরেডি এটা করানো হয়েছে। তোমরা এটা করে নিবে, কারণ প্র্যাকটিস তোমাদের করতে হবে। আমি প্র্যাকটিস করলে লাভ নাই। আমি যতই প্র্যাকটিস করাই, তুমি যদি না করো তাহলে ওটা দিয়ে কোনো লাভ হবে না, ওভারঅল তোমার কোনো আউটপুট পাবা না। তো অবশ্যই তোমাকেই প্র্যাকটিস করতে হবে। তারপর যদি আমরা দেখি যে ওই ম্যাট্রিক্সটি আমরা ইনভার্স নির্ণয় করে ফেলি, এখানে দেখো 3 আমাদের অলরেডি সিলেক্টর আছে, তারপর ইনভার্স দিয়ে দিলাম। দেখো 13 এখানে ছিল 13/27। তো আমাদের যে 27টি ছিল ওটা এখানে থাক। তারপর যদি দেখি যে পরবর্তীটা কি ছিল, এখানে 4/27, তারপরেরটা হলো আমাদের -1/27। তারপর যদি দেখি এখানে আমাদের কি ছিল, -11/27। তারপর একটা হলো আমাদের 7/27, মানে 27টা ওই আমাদের মানটা 7/27। তারপর হলো আমাদের 5/27। তারপর যদি দেখি এখানে 10/27, এখানে হবে আমাদের 1/27। তারপর হলো আমাদের -7/27। তো এটা হলো আমাদের a ইনভার্সটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি ওই তোমার b ইকুয়াল টু যে a ইনভার্স c ছিল এটাতে চলে যাব, এবং আমরা এই ম্যাট্রিক্সটি লিখে ফেলবো। ম্যাট্রিক্স এটা লিখে ফেলবো এখানে
আমাদের কি ছিল ম্যাট্রিক্সটি, যদি আমরা এখানে যাই, যদি আমরা দেখি ম্যাট্রিক্সটি ছিল আমাদের 3/27, 3/27, তারপর আমাদের তোমার ছিল এখানে দেখি 3/27, 4/27, তারপর ছিল আমাদের -1/27, তারপর ছিল -11/27, তারপর ছিল আমাদের 7/27, তারপর হলো আমাদের 5/27, এখানে আমাদের ছিল তোমার 10/27, তারপর এখানে আমাদের ছিল তোমার 1/27, তারপর ছিল হলো -7/27। তো আমরা এই ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম, এই তোমার এ ইনভার্স করে এটা পাইছি। তারপর আমাদের যে সি ছিল ওটা আমাদের দেখতে হবে, চলো সিটা দেখি। এখানে আমাদের সি ছিল তোমার 6 1 1, সি ছিল তোমার গুণ করে দিব 6 1 1। তো আমরা এখন কি করব, আমরা গুণ করব হলো তোমার এই সারির সাথে এই কলামের গুণ করব, কলামের গুণ করে একটি মান পাবো। তো এটা তো আমরা বসাবো 6 এবং 3, তোমার এই মানগুলো বসাই দিব এখানে। ধরো যে আমরা এই ম্যাট্রিক্সটি পাইছি, এখন আমরা কি করব, এখানে এই ম্যাট্রিক্সটি থাক, এখানে আমরা একটি ম্যাট্রিক্স সিলেক্ট করে নিব। তো ম্যাট্রিক্স সিলেক্ট করার জন্য আমরা 4 নাম্বার ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, এটা দেখো 3 ক্রমের ম্যাট্রিক্স। ডিফাইন ম্যাট্রিক্সে যাব, ডিফাইন ম্যাট্রিক্সে গিয়ে আমরা তোমার 2 নাম্বার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখো 3, তারপর আছে 1। তো আমাদের এরকম একটি ফর্ম পেয়ে গেলাম। তো আমরা লিখে নিব 6 1 1। লিখে নেওয়ার পর আমাদের দেখো এটা কিন্তু বি তে সিলেক্ট করছি, আর আমাদের অপশনে গেলে তোমার যদি আমরা দেখি যে অ্যানসার ম্যাট্রিক্সটি ছিল, অ্যানসারের সাথে আমরা তোমার এটা গুণ করে দিব। এটা কি ছিল আমাদের 4 ছিল, অর্থাৎ বি ম্যাট্রিক্স ছিল। যদি আমরা গুণ করে দেই, দেখো আমরা অলরেডি পেয়ে গেছি এখানে -162, তারপর হলো -27, -27। তো আমাদের দেখো এখানে আমরা কিন্তু তোমার বি এর জায়গায় এখানে ছিল x y z। তো আমাদের কিন্তু সমীকরণটি সমাধান হয়ে গেছে অলরেডি। দেখো এখানে x y z মানে x হলো আমাদের, অতএব x ইকুয়াল টু তোমার -162, y ইকুয়াল টু তোমার -27, z ইকুয়াল টু তোমার -27। তো ক্যালকুলেটরের মাধ্যমে এটা তোমরা গুণ করে দিবে। এটা গুণ করলে সমস্যা হবে না, কারণ ম্যাথটা অনেক বড়, একবার ইনভার্স নির্ণয় করতেছ, আবার এগুলা গুণ করতে একটু সময় লেগে যাবে। তাই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা গুণ করে দিতে পারো, এটা কোনো সমস্যা হবে না। তো এইভাবে তোমরা একটি সমীকরণ সমাধান করে ফেলতে পারো, সমীকরণ তিনটি সমাধান করে ফেলতে পারো বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে। কিভাবে তোমাদের বিপরীত ম্যাট্রিক্সের সমাধান করতে হয় এটা তোমরা দেখতে পেলে। যদি আরো एग्जांपल দেখি, চলো দেখো এখানে আমাদের কি বলছে, নির্ণায়ক পদ্ধতিতে x y ও z এর মান নির্ণয় করো। হলে নির্ণায়ক পদ্ধতিতে x y এবং z এটা তোমার ইনভার্সের পদ্ধতিতে তোমাদের নির্ণয় করতে হবে। ওই তুমি যে নিয়মটা দেখাইলাম ওটার মাধ্যমে তুমি x y এবং z এর মানটা নির্ণয় করে ফেলবে। এটা তোমাদের দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই করবে সেম ওয়েতেই তোমরা করবে। দেখো এখানে b দেয়া আছে, যেটা আমরা ধরে নিয়েছিলাম তিনটা সমীকরণ থেকে, a ও দেয়া আছে, ওটা b ও দেয়া আছে। তুমি শুধু সমীকরণটাতে তুমি a ইনভার্সটা করে দিবে এই জায়গায়। a ইনভার্স করলে তোমার ওই একই পদ্ধতিতে সমীকরণটা প্রথমে লিখে একটু ক্যালকুলেশন করবে 2-3 লাইন, তারপর তোমরা এখানে ওই সমীকরণটা a ইনভার্সটা নির্ণয় করবে, নির্ণয় করে সমীকরণে বসাই দিবে। এটা এইভাবে সমাধান করে ফেলবে। তারপর যদি আজকের প্রবলেমগুলো সলভে যাই, যারা বুয়েট পরীক্ষা দিবা, যাদের স্বপ্ন বুয়েট, তাদের জন্যই এগুলা। দেখো বুয়েটের কোশ্চেন নিয়ে আসছি, শুধু স্বপ্ন যাদের বুয়েট তাদের না, যে কেউ এখন ক্লাসগুলো করে আসলে আশা করি যে সবগুলো এমসিকিউ সলভ করতে পারবা। কারণ আমি এটা আশা রাখি যে ক্লাসগুলো করলে এগুলা মনে হয় না বেশি একটা সমস্যা হবে। যদি আমাদের দেখো একটা এমসিকিউ নিয়ে আসছি এখানে, আমরা যদি দেখি এই এমসিকিউটি তোমার বুয়েট 11-12 তে আসছে। এখানে দেখো দেওয়া আছে ax, তারপর তোমার ax এর গুণফলটা দেওয়া আছে, a এবং x টা দেওয়া আছে। তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু a, যেহেতু a এর অবস্থানে দেওয়া আছে, এটা কিন্তু x এর দেওয়া আছে এবং ax ও দেওয়া আছে। তারপর দেখো এখানে ax স্কয়ার কত হবে, কোশ্চেনটা বলছে ax স্কয়ার কত হবে। তোমাদের দেখে মাথা ঘুরে যেতে পারে, কিন্তু ম্যাট্রিক্সের সাধারণ নিয়মে আমরা যদি দেখি এটা দেখো এখানে x a ইনটু a লিখলে আমাদের কোনো সমস্যা আছে এটাতে? না, অবশ্যই সমস্যা নেই।
যদি আমরা এখন দেখি এ এক্স এও দেয়া আছে এখানে, অর্থাৎ এখানে এ এক্স দেয়া আছে, তোমাদের এক্স এ স্কোয়ার নির্ণয় করতে বলছে। এখানে দেখো আমাদের এক্স এ, আমরা এটা থেকে যদি এটা নেই, এ হলো আমাদের 0 -1 -1 0, তারপর হলো এক্স হলো তোমার এখানে এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো এখানে দেখা আমাদের এক্স এ এ মানে এ তোমার দুইবার গুণ করতে বলছে, এখানে গুণ করলে কিন্তু এ স্কোয়ার পাবে এবং এক্স এর সাথে তোমার এটা গুণ করে দিতে হবে। এক্স তোমার এটা তো বুঝতে পারছো এটা এক্স। এখন যদি আমরা দেখি যে ক্যালকুলেটরটা নেই, যেহেতু বইতে ক্যালকুলেটর আছে, তোমাদের ক্যালকুলেটর ইউজ শিখতে হবে। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজে লাগে ক্যালকুলেটর। তো যারা ক্যালকুলেটর কিনো নাই, এখনো শুরু করতেছো ম্যাথ কোর্স, তোমরা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে নিবে। সবগুলা ক্যালকুলেটর মোটামুটি একই কাজ, কিন্তু ইএক্স সিরিজ এফএক্স সিরিজের মানে এই যে এফএক্স সিরিজের যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলাতে অনেক অ্যাডভান্স কিছু করা যায়। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের তো মাস্ট বি ক্যালকুলেটর নিতে হবে, ক্যালকুলেটর ছাড়া তো আগাইতে পারবে না, অবশ্যই ক্যালকুলেটর নিতে হবে। তোমরা চেষ্টা করবে যে এফএক্স 570 অথবা এফএক্স 991EX যেটা ফেমাস ক্যালকুলেটর, এটা তোমরা নেওয়ার চেষ্টা করবে। যদি আমরা দেখি এটা কিভাবে করবে, এখানে প্রথমত এটা তোমরা উঠাই নিবে। এটা কি বলছিলাম আমি, দেখো এখানে এ ম্যাট্রিক্সটা উঠাবো অপশন, তারপর আমরা ডিফাইন ম্যাট্রিক্স, এখানে যাব 1, এ 2 টু ক্রমের ম্যাট্রিক্স আছে, এখানে দেখো আমরা উঠাই নিলাম 0, তারপর -1, তারপর হলো -1, তারপর 0। যদি আমরা দেখি এখন এটা আমরা সিলেক্ট করে নিব, তারপর দেখো কত সহজে বর্গ করে ফেলতে পারি। এখানে আমরা 3 সিলেক্ট করে নিলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সই। তারপর আমাদের দেখো এটা আমরা আই ম্যাট্রিক্স কিন্তু অলরেডি পেয়ে গেছি। দেখো এখানে শুধু খেলাটা, এখানে দেখো আমরা এক্স ইন্টু আই ম্যাট্রিক্স, তোমাদের কি বলছিলাম যে আই মানে i2, কিন্তু এটা i2 আই যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আমরা পাবো। আই এর সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই যে কোনো ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সই গুণ করি ওই ম্যাট্রিক্সটাই আমাদের শুধু থাকবে। তো আমাদের শুধু এখানে আই এর সাথে গুণ করার পর এখানে এক্স থাকলো। তো এক্স আমাদের কি ছিল, এক্স ছিল কিন্তু এক্স ওয়াই। তো এখানে অপশনটা তোমাদের এটাই কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে। তারপর যদি দেখি আমরা, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু কত, এটাও কিন্তু বুয়েট আসছে, শুধু কি উঠাবা। এ বি ইকুয়াল টু তোমাদের প্রথমত দেখো আরেকটা টেকনিক আছে, তোমরা এমসিকিউ যদি তোমরা চেক করো একটু সহজে কিভাবে সমাধান করতে পারো, কিন্তু তোমাদের একটু চেক করতে হবে জিনিসগুলা। যেমন ধরো প্রথমে আমাদের এখানে আছে আমাদের এ, এখানে কিন্তু 3 × 1, তারপর বি কিন্তু আমাদের 3, এখানে বি আমাদের বি হলো আমাদের 1/3 ক্রমের ম্যাট্রিক্স। এটা দেখো গুণ করার ক্ষেত্রে এ বি এর ক্রম কত হবে, আমাদের এ বি এর ক্রম হবে কিন্তু 3/3। এটা চলে যাবে তোমাদের বলছিলাম, তারপর শুধু থাকবে 3/3। এখন দেখো তো চারটা অপশনের ভিতরে তোমার ম্যাট্রিক্স আসছেই 3/3, মাত্র একটা না এখানে। তো তুমি কি অপশন দেখে বলে দিতে পারো না এটাই সঠিক অ্যান্সার? তোমার কিন্তু কিছু করা লাগে না। দেখো বুয়েটে কোশ্চেন আসছে, শুধু তোমার বেসিক কনসেপ্টটা কাজে লাগাইছো, শেষ, সলভ করে ফেলছো। তো বইটা তোমার এটা তো করানোই হয়েছে, এটা কিন্তু আমাদের অপশনে তোমার অ্যান্সার হবে 0। এটা অলরেডি প্রিভিয়াস করানো হয়েছে। 3/3 আকারে স্কেলার ম্যাট্রিক্স এর কর্ণ উপাদানগুলোর গুণফল 2√2 হলে √2i - a কিউবের মান কত? তোমাদের মানটা নির্ণয় করতে বলছে। এখানে তোমাদের আমরা যে ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ করছিলাম, এই শ্রেণী বিভাগটা কাজে লাগবে কিভাবে তোমাদের যদি দেখাই। দেখো এখানে আমাদের বলছে 3/3 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি তোমরা সংজ্ঞা যদি যাই আমরা, স্কেলার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সে তোমার প্রধান কর্ণের ভুক্তিগুলা তোমার শূন্য নয়, অশূন্য, এবং বাকি সবগুলা শূন্য। কিন্তু এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, এর সাথে একটা যোগ হয়েছিল কি, যে প্রধান কর্ণের সবগুলা ভুক্তি সমান হবে। তো প্রধান কর্ণের সবগুলা ভুক্তি সমান হবে, আর সবগুলা বাকি যে ভুক্তিগুলো আছে সবগুলা 0। তার মানে এরকম ম্যাট্রিক্স হতে পারে। ধরো আমরা যদি নেই এখানে এরকম একটি ম্যাট্রিক্স, এখানে ধরো আমরা x ধরলাম, এটাও x হবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাও x। তারপরে এখানে কি হবে 0 0 0 0, এরকম কিন্তু হবে ম্যাট্রিক্সটি। স্কেলার ম্যাট্রিক্সটি হবে এরকম, অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্সের আকার এ কর্ণ উপাদানগুলোর গুণফল।
এখানে স্কেলার ম্যাট্রিক্স বলে দিছে যার কর্ণ উপাদানগুলো গুণফল বলে দিছে আমাদের √2। তার মানে এখানে দেখো x³ ইকুয়াল টু আমরা কিন্তু পাইতেছি 2√2, 2√2 পাইতেছি। কিন্তু আমরা এখানে দেখো কি করতে পারি, √2 √2 √2 এটা যদি আমরা করি দেখো, তাহলে কিন্তু আমরা দেখো সেমলি আমরা 2√2 পাইতেছি, কারণ 2√2 গুণ করে দিলে কিন্তু আমাদের এখানে থাকবে 2, তারপর হবে √2। এক কথায় আমরা এটাই শুধু লিখলাম কিসের জন্য, আমাদের x তিনটা সমান সমান মানে আমাদের এটা √2 এটা √2 এটা √2 তিনটা √2 মিলে তোমার এখানে গুণফল তোমার 2√2 হইতেছে। এটাও তোমার বলে দিছে যে a এর কর্ণ উপাদানগুলো গুণফল তোমার 2√2। তো কর্ণ উপাদানগুলো গুণফল বলে দিছে মানে তোমার এটা হলো 2√2, এখানে √2 √2 √2 মিলেই তোমার কর্ণগুলো গঠিত। তাহলে আমরা কিন্তু এ ম্যাট্রিক্সটা অলরেডি পেয়ে গেছি। দেখো স্কেলার ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটি কি, এখানে √2 √2 √2। আমি তোমাদের বিস্তারিত বুঝাইতেছি যে কিছু সময় লাগতেছে, যদি তোমরা বুঝতে পারো কনসেপ্টটা ধরতে পারো তাহলে বেশি সময় লাগার কথা না। এটা আমাদের ফার্স্টে এসেছিল 16-17-তে। তো এখানে দেখো তিনটা √2 মিলে কিন্তু 2√2 হয়েছে এক্ষেত্রে। তো আমাদের এটা কিন্তু এই ম্যাট্রিক্সে তোমার কর্ণগুলা তোমার পেয়ে গেছি, ম্যাট্রিক্সটা সম্পূর্ণ পেয়ে গেছি এখানে। তারপর আমরা কি দেখো, এখানে বলছে √2i মাইনাস a, এটার কিউব করলে কত হয়। তো আমরা যদি এখন দেখি যে এটা √2i যে কোনো তোমার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এখানে x y z হয়, 0 হয়, তোমাদের একটি টেকনিক দেখাই দেই। এই ম্যাট্রিক্সটির মান হবে যেমন ধরো a এর মান হবে কি জানো, এর মানটা হবে তোমার x y z, সরাসরি গুণ করে দিলে এটাই পাবা, x y z পাবা। এটা তোমার মান নির্ণয় তোমার টেকনিক দিয়ে মান নির্ণয় দিয়ে করা লাগবে না, ম্যানুয়াল নিয়মে তোমরা সরাসরি এভাবে করলে x y z মানটা পাবা এক্ষেত্রে। তো কিভাবে পাইলে এটা তো তোমাদের দেখানোর দরকার নাই, কারণ তোমরা যদি একটা বুক্তি নিয়ে কাজ করো দেখো x y z পাইতেছো এই ক্ষেত্রে। তো আমাদের এটা কিন্তু পেয়ে গেলাম অলরেডি, এই ম্যাট্রিক্সটি পাইছি। তো এই ম্যাট্রিক্সে তোমার কর্ণগুলো গুণফল মানে তোমার এখানে 2√2 আর √2i এর মান কত, √2i যদি করি, ধরো এটার সাথে আমরা √2 গুণ করে দিলাম, i এর সাথে √2i, এটা যদি আমরা করি দেখো এখানে কিন্তু √2 তিনটা ভুক্তিগুলোর সাথে কিন্তু √2 গুণ হয়ে যাবে, সবগুলা কিন্তু i এর ক্ষেত্রে আমরা সবগুলা 1, i এর ক্ষেত্রে সবগুলা 1, এখানে কিন্তু √2, এখানেও কিন্তু √2 পাবো আমরা, এটা √2, এগুলো সবগুলা 0। দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স তোমার মিলে গেছে না, তার মানে √2i এটা মাইনাস যদি এই একটাই এ করে দেই, দেখো এটা আর এটা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের যতই কিউব করি এটা আমাদের শূন্য হয়ে যাবে না। তো রেজাল্টটা কি হবে আমাদের, তোমার হবে 0। তো পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, দেখো আমাদের এখন সিকিউ সলভে চলে আসছি। তো আমরা কিভাবে সিকিউ সলভ করতে পারি এটা আমরা যদি দেখি এখন, দেখো এখানে প্রথম কথা হলো যে আমাদের প্রথম কোশ্চেনটাই দেখো কি বলছে, এটা ঢাকা বোর্ডে আসছে, এ বাই মানে a গুণ c নির্ণয় করে ওহার মাত্রা নির্ণয় করো, ওহার মাত্রা নির্ণয় করো, a ইনভার্স নির্ণয় করো। পরবর্তী কোশ্চেন, a ইন্টু c হলে ক্রেমারের নিয়মে সমীকরণ জোট সমাধান করো। তো এই ক্ষেত্রে তোমাদের প্রথম কথা বলে রাখি যে এখানে a ইন্টু c নির্ণয় করে উহার মাত্রা নির্ণয় করো। তোমাদের a এবং c গুণ করতে হবে, a ইন্টু c। দেখো এখানে 1 4 2 এটা লিখে দিতে হবে, 0 3 এটা আমি বসাই দিছি 2 3 2। তারপর আমরা কি করব, সিটা লিখব 2 5 4। দেখো এখানে একটি মাত্র হবে তোমার, এখানে যদি দেখি 4 2 প্লাস 20 প্লাস এই সারি মানে এই সারির সাথে এই কলাম গুণ করে প্রথম ভুক্তি বসাবো, তারপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে দ্বিতীয় সারির প্রথম ভুক্তিতে প্রথম কলামে বসাবো, তৃতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে তৃতীয় সারির প্রথম কলামে বসাবো, অর্থাৎ নিচের দিকে যাবে শুধু। ওই দিকে থাকলে কিন্তু আমাদের ওই পাশেও যাইতো, এটা তোমরা বুঝতেই পারছো, আমাদের শুধু নিচের দিকে যাইতেছে। তো এখানে 8 হলো, তারপর এখানে 8 প্লাস 0 প্লাস 12, তারপর এখানে আমার 4 প্লাস এখানে কিন্তু 15 প্লাস এটা কিন্তু 8 হবে। যদি আমরা দেখি এখন ম্যাট্রিক্সটি কত হলো, এখানে 20 এটা 8 মানে এটা 30,
তারপর এখানে দেখো 12, এখানে কিন্তু আমাদের হচ্ছে তোমার 12, 8 আর 15, 19, 19 আর যদি আমরা 10 যোগ করি 19, 29, এখান থেকে 27 হচ্ছে এটা। এটাই ছিল আমাদের তোমার গুণফলটা পেয়ে গেলাম। এখন এটার মাত্রা কত, এটা কিন্তু মাত্রা হলো আমাদের 3/1। তো তোমরা লিখবা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা হলো 3/1, সরাসরি লিখে দিবা গুণফলের মাত্রা 3/1। তো এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। তার পরবর্তী যদি এটা দেখি বি নাম্বার, খ নাম্বার সমাধানটা আমরা দেখি। চলো, খ নাম্বারে কিন্তু আমাদের সিম্পল ইনভার্স নির্ণয় করতে বলছে, এটা কিন্তু বেশি একটা সমস্যা না। যদি আমরা দেখি ওটা আগে ক নাম্বার দিয়েছি, এটা কিন্তু ক ছিল আমাদের। দেখো এখানে খ নাম্বার হলো আমাদের ইনভার্স নির্ণয় করা। ইনভার্স তোমাদের কতবার দেখাইলাম, এখনো দেখাইলাম, তোমরা ইনভার্স নির্ণয় করতে পারবে না। এই কোশ্চেনটা খুব একটা কঠিন কোশ্চেন এটা, তো এটা কিন্তু কঠিন কোশ্চেন না, তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবে। তো আমাদের এখন নির্ণয় করতে হবে হলো তোমার ক্র্যামারের নিয়মে সমীকরণ জোট সমাধান করতে হবে। এটা তোমাদের গ নাম্বারের কোশ্চেন। যদি দেখি এটা দেখো, এখানে আমাদের বলে দিছে a ক্রস b ইকুয়াল টু সি, a গুণ b ইকুয়াল টু সি হলে ক্র্যামারের নিয়মে সমীকরণ জোটটি সমাধান করো। এখন তোমার ক্র্যামারের নিয়মটা তো বুঝতে হবে, ক্র্যামারের সমীকরণটা আসলো বই থেকে। তো প্রথমে তো তোমার এটা লিখতে হবে a ক্রস b ইকুয়াল টু সি, তারপর তোমার এটা বসাই দিবে এখানে 1 4 2 4 0 3, তারপর হলো 2 3 2 লিখলা, ক্রস দিলা। তারপর এখানে আমাদের b কি ছিল x y z, তারপর হলো c আমাদের হলো 2 4 5। এখন তোমরা সরাসরি গুণটা করে দিবে। এখানে দেখো এখানে এই সারির সাথে এই কলাম গুণ করে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে প্রথম সারির প্রথম কলামের ভুক্তি, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ প্রথম কলাম গুণ করে দ্বিতীয় সারির প্রথম কলামে ভুক্তিতে বসাবো, তৃতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে তৃতীয় সারির প্রথম কলামে ভুক্তিগুলো বসাবো। এটা তো বুঝতে পারছো কথাটা, প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে প্রথম সারির প্রথম কলামের ভুক্তিতে বসাবো। শেষ। এই স্লোগানটা মনে রাখলেই হয়তো তোমরা সবকিছু মনে রাখবে, মানে মনে রাখতে পারবে। 4y প্লাস 2z, তারপর এখানে যদি নেই 4x প্লাস 0 প্লাস 3z, 0 নিয়ে নিচ্ছি। তারপরেও ধরো যে এখানে আমাদের 2x প্লাস 3y প্লাস 2z, এটা আমরা পেলাম। এখানে কিন্তু আমরা 2 4 5 এটা কিন্তু অলরেডি আমরা পাইছি। তো আমরা এখন দেখো সমতার নিয়ম অনুসারে, সমতার নিয়ম অনুসারে, নিয়ম এটা নিচে নামাই দেই, নিয়ম অনুসারে আমাদের কি সমতার নিয়ম অনুসারে আমরা লিখতে পারি না এই ভুক্তিটা ইকুয়াল টু এই ভুক্তি, অবশ্যই লিখতে পারি। তো আমাদের এটা কি হবে x প্লাস 4y প্লাস 2z ইকুয়াল টু এখানে কিন্তু 2, তারপর আমাদের দ্বিতীয় ভুক্তির সমান দ্বিতীয় ভুক্তি, তো 4x প্লাস 0টা লিখলাম না, এখানে 3z ইকুয়াল টু আমাদের কত ছিল 4, তারপর এখানে আমাদের 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 5। তো আমাদের কিন্তু তিনটা সমীকরণ অলরেডি পেয়ে গেছি। তারপর কি করবা তোমরা, এই তিনটা সমীকরণ থেকে লিখবা ক্র্যামারের নিয়মের সাহায্যে সমাধানের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ডি লিখবা। ডিটা লিখবা তোমরা কি চালাকি করবা, সরাসরি এটা এখানে বসাই দিবা। ডি লিখে এটা এখানে বসাই দিয়ে তোমার ডি এর তোমার মানটা নির্ণয় করবা, ক্যালকুলেটর উঠাই দিবা। এখানে ডিটা কত হয় যদি আমরা উঠাই দেই, যদি আমরা দেখি এখানে ধরো ম্যাট্রিক্সটা সিলেক্ট করে নেই, 1 ডিফাইন ম্যাট্রিক্স, 1 ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, 3 3 তোমার হলো কলাম এবং সারির সংখ্যা, সারি এবং কলামের সংখ্যা 1 4, এটা উঠাইতেছি কিন্তু আমরা 1 4 2, তারপর হলো 4 0 3, তারপর হলো 2 3। তোমরা যদি এটা বুঝতে না পারো আমারে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো আরো ভালোভাবে পরবর্তী ক্লাসগুলোতে। ক্যালকুলেটর ইউজ আমাদের পুরো কোর্সে থাকবে,
কারণ জানো যে এইচএসসি তে ক্যালকুলেটর একটা ভালো ইফেক্ট আছে। আমাদের এইচএসসি এক্সামে তোমরা ভালো যে কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, শুধু প্রোগ্রামেবল ক্যালকুলেটরটা বাদে। তো এগুলো নিয়ে গেলে তার কোনো সমস্যা নেই, এমসিকিউ গুলো তোমরা দেখার আগে সমাধান করতে পারবা। তো এখানে কিন্তু আমাদের 2, তো এটা পাইছি। এখন আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা সরাসরি বলছি তোমরা এটা বসাই দিবে, এখানে বসাই দিয়ে তোমরা কি করবা, সমীকরণ সমাধানের ক্ষেত্রে তোমরা এখন চলে যাবে অপশন 3 তে চলে গিয়ে, মানে আগে ডিটারমিনেন্টে চলে গেলা, এটা নিচে গেলা 2 ডিটারমিনেন্ট, তারপর এখানে 3 বসাই দিলা, নির্ণয় করে ফেললা। এখানে এটা কিন্তু 7 পেয়ে গেছি ডিটারমিনেন্ট। তারপর আমরা কি করব, dx টা নির্ণয় করব। dx টা কি, তোমার এই প্রথম কলামের জায়গায় প্রথম কলামের জায়গায় আমরা সিটা বসাবো, প্রথম কলামের জায়গায় সি বসাবো। সি বসায় যে মানটা আসবে এটা আমরা নিব। তারপর আবার ডিওয়াইটা আমরা দ্বিতীয় কলামের জায়গায়, এটা সেম থাকবে, শুধু দ্বিতীয় কলামের জায়গায় তোমার এই সিটা বসাবো, তৃতীয় কলামের জায়গায় আবার সি বসাবো। তো এখান থেকে তোমরা নিয়ে নিবে সবগুলা ভ্যালু, সবসময় ঝামেলা হইতে পারে, তো তোমরা এটা থেকে নিয়ে বসাই দিবা। বসাই দেওয়ার পর তোমার ডিজেড পেয়ে যাবা। ডিজেড পাওয়ার পর x ইকুয়াল টু, তোমাদের সূত্রটা দেখাইছিলাম ক্র্যামারের নিয়মে, x ইকুয়াল টু dx বাই d, y ইকুয়াল টু dy বাই d, z ইকুয়াল টু dz বাই d। তো আমরা কিন্তু সমাধান সহজেই করে ফেলতে পারবো এইভাবেই। তোমরা বুঝতে পারছো যে এভাবে তোমার এটা সমাধান করে ফেলতে পারবা, বেশি কঠিন কোশ্চেন কিন্তু করে না এটাতে, সহজেই এগুলো সমাধান করতে পারবা যদি ক্লাসগুলা মনোযোগ দিয়ে করে থাকো। তো প্রথম কনসেপ্ট, সবগুলো কনসেপ্ট অনুসারেই তোমার এগুলো কাজে লাগবে। যদি আমরা দেখি এখন পরবর্তী কোশ্চেন, দেখো আমাদের কোশ্চেনটি হয়তো ভালো করে ওঠেনি, এটা বুয়েটে আসছিল। আমরা যদি দেখি যে এ বি সি ইকুয়াল টু এত হলে বি ইকুয়াল টু হোয়াট, তো তোমার বলছে এখানে দেখো, এখানে বলছে এ বি সি ইকুয়াল টু -2 4 3 -1। তো তোমার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমীকরণটা বুঝতে পারলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমার কাছে বেশি একটি কঠিন হওয়ার কথা না। তো এটার ক্ষেত্রে বি এর মানটা নির্ণয় করতে বলছে। এখানে দেখো এ ও দেয়া আছে, সি ও দেয়া আছে, এ দেয়া আছে, সি দেয়া আছে। এখন আমরা যদি এখানে সমীকরণে ধরো একটি কাজ করি, এ বি সিটা শুধু নিয়ে এখানে এ ইনভার্স এ করে দিই, বি থাকলো বি এর জায়গায় সি, সি ইনভার্স করলাম, কোনো সমস্যা হবে না, কারণ এটা গুণ করার পর আমরা এই সাইডেও তোমার এ ইনভার্স করে দিলাম আগে। তারপর -2 4 3 -1, তারপর এটা করার পর আমরা লিখে দিলাম সি ইনভার্স। দেখো সমীকরণটা তোমরা বুঝতে পারছো যে এ ইনভার্স এ মানে আই, তারপর হলো তোমার সি ইনভার্স সি হলো তোমার আই। তাহলে আই এর সাথে যদি আমরা বি গুণ করি, আই এর সাথে বি গুণ করলে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে বলছিলাম আমি তোমাদের যে ওই ম্যাট্রিক্সই থাকে। তাই এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে বি ম্যাট্রিক্সটি পেয়ে যাবো, এখান থেকে এটার থেকে আই পাবো এবং এটার থেকে আমরা আই পাবো। তারপর আই এবং যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটি পাই, এটা তোমাদের বলছি। তারপর আমরা এ ইনভার্সের ভ্যালুগুলো সরাসরি বসাবো, এখানে ক্যালকুলেটর আনবো। বুয়েটের ক্ষেত্রে তো ক্যালকুলেটর দিয়ে তোমাদের করার সুযোগই আছে। এখানে যদি আমরা ম্যাট্রিক্সটি সিলেক্ট করি, ডিফাইন ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স 1 ধরলাম, তো এটাতে তোমার 2/2 ক্রমের সবগুলাই, তো 2/2 ক্রমে নিলাম। প্রথমে ম্যাট্রিক্সটি 2 নিলাম, তারপর 1, এখানে 3, তারপর 2, তো নিচে এটাতে। পরে আমরা অপশনে গেলাম, আবার ডিফাইন করলাম, তোমার 2 নাম্বার ম্যাট্রিক্স বিটা সিলেক্ট করলাম, 2/2 ক্রমের ম্যাট্রিক্স সিটা সিলেক্ট করে নিলাম। আমরা সি সিলেক্ট না করে যেহেতু মাঝামাঝি আছে, এটা আমরা সিলেক্ট করে সি সিলেক্ট করে নিই আগে, -2, তারপর হলো 1, তারপর হলো 5 -2 -2 যদি আমরা বসাই, এখন দেখো এখানে আমরা সি সিলেক্ট করে নিছি। এখন আমরা তোমার এই অংশটা সিলেক্ট করে নিব, এটাতে আমরা একটা ডিফাইন করে নিই। ধরো এখানে 3 ম্যাট্রিক্স সি তে সিলেক্ট করলাম, 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এখানে -2, তারপর হলো 4 3 -1। আমাদের দেখো এখানে কিন্তু আমরা তোমার সিলেক্ট করে নিয়েছি সবগুলাই। তো আমাদের মনে রাখতে হবে যে এখানে কি ছিল, এখানে কিন্তু এ ইনভার্স করতে হবে। প্রথম যে ম্যাট্রিক্সটা সিলেক্ট করলাম এই অনুসারে সিলেক্ট করে নিলাম 3 ম্যাট্রিক্স, তারপর ইনভার্স করলাম, তারপর গুণ করে দিলাম। গুণ করলাম, দেখো এই ম্যাট্রিক্সটা আমরা সি তে সিলেক্ট করছিলাম, তো অর্থাৎ আমরা 5, অর্থাৎ ম্যাট্রিক্স সি তে সিলেক্ট করছি, 5 ডে তোমার ক্লিক করে দিলাম, ম্যাট্রিক্স সি চলে আসছে। তারপর আবার যে আমাদের ইটা ছিল, এখানে কিন্তু আমরা 2 তে ম্যাট্রিক্স বি তে সিলেক্ট করছিলাম হলো তোমার সি ইনভার্স,
তো আমরা 4c টা সিলেক্ট করছিলাম, তো এখানে b নিছি, তারপর ইনভার্স করে দিছি। দেওয়ার পর আমরা দেখো সলভ করে ফেলছি ইকুয়েশনটি। তো এটার সম্পূর্ণ সমাধান কিন্তু আমাদের চলে আসছে 31 11 -46 -16। তুমি যদি আমার মনে হয় যে এই সমীকরণটা এইভাবে সমাধান করা জানো, তাহলে এই কোশ্চেনটা তুমি এভাবে লিখে দেওয়ালেও তোমার ফুল নাম্বার দিয়ে দিবে, কারণ এটা তুমি কিছু করে নাই, যা তুমি ক্যালকুলেটর দিয়ে করা যায়। শুধু তুমি এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা যে a ইনভার্স a ইকুয়াল টু i, তারপর c ইনভার্স c ইকুয়াল টু i, এবং i এর সাথে b গুণ করলে তোমার ওই ম্যাট্রিক্সে যে পাওয়া যায়, এটা তুমি বুঝতে পারছো কিনা, এই কনসেপ্টের জন্য তোমার ম্যাথটা দেওয়া হয়েছে। তো দেখতে পারলে কিভাবে সহজে সমাধান করে ফেললাম এটা। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, যারা বোর্ডে পরীক্ষা দিবে তাদের জন্য তো মাস্ট বি এগুলা করতে হবে। যে পরবর্তী কোশ্চেনটি দেখো, এখানে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো আমাদের এডি বোর্ডে আসছে, তারপর এটি তোমার 21-22 আসছে। যদি আমরা দেখি এখানে যে আমাদের বলছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে ai মাইনাস a ইকুয়াল টু 0 হলে, তো এই ম্যাট্রিক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে আলফা i। তো আলফা i এটা বলছে আলফা i মাইনাস a এর মান তোমার 0 হলে আলফা এর মান কত, আলফা ইকুয়াল টু হোয়াট, তারপরে a টু দি পাওয়ার 12। a টু দি পাওয়ার 12 তোমরা কিভাবে নির্ণয় করবে এটা আমরা দেখাবোই, কিন্তু এটা তোমার সম্পূর্ণটা আগে করতে হবে। এর সাথে i, তোমার আলফার সাথে i গুণ করে দিলে এখানে কিন্তু আমরা কি পাবো, দেখো এই ম্যাট্রিক্সটি যদি আমরা করি, এখানে কিন্তু আমরা দেখো আলফা, এটা যদি মুছে দেই, এখানে যদি দেখি আমরা যে তোমার এটা আলফা আই, এটা কিন্তু আই ছিল, আলফা আই এটা যদি করি, দেখো এখানে আলফা আলফা আই এর সাথে যদি আলফা গুণ করে দেই, তাহলে কিন্তু এটা আলফা 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 0 0 হবে সবগুলো ভর্তি। এটাই হবে আমাদের ওই ম্যাট্রিক্সটি। তো এটা হবে এইভাবে 0 0 0 0 0 0। তো আমাদের এই ম্যাট্রিক্সটি পেলাম। এটার সাথে মাইনাস এ করা লাগবে, অর্থাৎ তোমার এটা করা লাগবে। এখানে দেখো যদি আমরা করি, এখানে যদি আমরা দেখি 0 1, এটা আমরা করবো না, কারণ এটা থেকে তোমরা সরাসরি এটা নির্ণয় করে নিবে এর মান কত আলাদা আলাদা ভাবে। যেহেতু এই জায়গায় তোমার এটা তোমার বলছে, এটা কিন্তু তোমার যদি 3টা গুণ করে দেই, দেখো আলফার সাথে আই যদি গুণ করি, এখন এটার মান কিন্তু আমাদের হয়ে যাবে, এটার মান আমরা পেয়ে যাবো আলফা কিউব। এটা বুঝতে পারছো যে এটার মান আমরা আলফা কিউব পাবো, কারণ আমরা বলছিলাম যে তোমার কর্ণ যদি থাকে, কর্ণের ভুক্তি থাকে, তো কর্ণের ভুক্তিগুলো গুণ করে দিলেই আমরা একটি মান পাবো। তো কর্ণের ভুক্তিগুলো গুণ করলে ওই ম্যাট্রিক্সটির আমরা মান পাবো, কিন্তু এই ক্ষেত্রে ধরো এটা আমাদের নেই, তাই আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। ধরো আমরা সিলেক্ট করে নিলাম, এটা মান নির্ণয় করবো, কারণ এর জায়গায় মানটা বসাবো, এটার জায়গায় মানটা বসাবো, অর্থাৎ আলফা কিউব মাইনাস কত হয় এটা আমরা দেখবো। তো আমরা যদি সিলেক্ট করি, তোমার ডিফাইন ম্যাট্রিক্স 3 3 করলাম, তারপর এখানে নিয়ে আসলাম 3 3 করলাম, তোমার 0 1, এখানে দেখো 1 0, তারপর হলো ছিল 0 0 1, তারপর হলো আমাদের 1 0 0, এটা আমরা পেলাম। এখন আমরা কি করব, ম্যাট্রিক্স অপশনে চেক করব, তারপর আমরা 3 তে যাব। 3 তে যাওয়ার পর আমরা কি করব, ডিটারমিনেন্ট তো নির্ণয় করব। আমরা আগে ডিটারমিনেন্ট সিলেক্ট করে নিই 2, তারপর আমরা ম্যাট্রিক্সের অপশনে গেলাম 3 তে গিয়ে আমরা এখানে দেখো 1 পেয়ে গেছি। তো এর মান কিন্তু আমরা 1 পাইছি, তার মানে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এটা তোমরা বসাইলে, প্রথমে বসানোর পর তোমরা লিখলা আলফা কিউব মাইনাস 1 ইকুয়াল টু তোমার 0। তারপর এটা যদি সমাধান করো, যারা তোমাদের কমপ্লেক্স নাম্বার কেন লাগতেছে তোমরা বুঝতে পারতেছো, এটা যদি সমাধান করো, আলফা কিউব ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু তোমার 1। তো এককের ঘনমূল 3টি তোমাদের কমপ্লেক্স নাম্বারে বিজয় ভাই অলরেডি হয়তো পড়াই ফেলছে। তো এটা হবে আমাদের 1 ওমেগা ওমেগা স্কয়ার। এককের ঘনমূল 3টি, এককের ঘনমূল করলে তোমার স্কয়ার না, এটা কিন্তু 3√1, অর্থাৎ ঘনমূল করলে আমাদের 3টি মান পাবো 1 ওমেগা ওমেগা স্কয়ার। তো এটা সমীকরণ সমাধান কিন্তু এভাবেই তোমার করতে হবে। আলফার মানটা আমরা পেয়ে গেছি 3টা, দেখো আলফার মান 1 ওমেগা ওমেগা স্কয়ার। তো পরবর্তী যদি দেখি, যে পরবর্তীতে আমাদের কোশ্চেনটা ছিল কি, যে এখানে আমাদের কোশ্চেনটা ছিল তোমার a টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত। তো আমাদের a টু দি পাওয়ার 12 নির্ণয়ের ক্ষেত্রে তোমরা কি করবা,
আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিই। প্রথমত আমরা সিলেক্ট করছিলাম এটা, তোমরা দেখবা এর মানটা আমরা পাইছিলাম, এর মানটা আগে পাই নাই, এটা আমাদের মান নির্ণয় করা যাবে না এখন সরাসরি। ধরো আমরা এটা পাইছিলাম, এটার আমরা কি করব, এখানে প্রথম আমরা এখানে চলে গেলাম। আমরা আগে দেখবো এ স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ লিখে আমরা এটা দেখবো কি ম্যাট্রিক্স হয়। যদি আমরা দেখি এ স্কোয়ার মানে অপশন 3 এর বর্গ করে দিব। দেখো এখানে কিন্তু আমরা, তোমার এটা তো আসলো না সিলেক্ট করা, 3 বর্গ করলে এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স কি হারাই গেল নাকি, দেখি 4 ম্যাট্রিক্সটা কি আছে না, এটাও না, আবার সিলেক্ট করে নিই। চলো এখানে আগের পেজে চলে যাই, যদি দেখি আগের পেজে যাই, আগে সিলেক্ট করে নিয়ে আসি। এখানে ছিল আমাদের ডিফাইন ম্যাট্রিক্স 1 3 3, এটা যদি দেখি এখন 0 1 0, তারপর হলো 0 0 0 0, তারপর ছিল 1, তারপর ছিল 1 0 0। তো এখানে আমরা ম্যাট্রিক্সটি নিয়ে আসলাম, কিন্তু তারপর আমরা কি চেক করব, পরবর্তীতে আমরা চেক করব হলো তোমার এ স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এ স্কোয়ার কত হয়। তোমার এখানে ধরো যে 3 ম্যাট্রিক্সের বর্গ করে দিলাম। তো এ স্কোয়ার ইকুয়াল টু তোমার দেখো এখানে এটা চলে আসলো আমাদের 0 0 1, তারপর 1 1 0 0 0 0। তো এই ম্যাট্রিক্সটি পেলাম। তারপর আবার আমরা দেখব কি এ কিউব ইকুয়াল টু কত হয়, এ কিউব ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ। যদি আমরা দেখি এখন যে এ কিউব কত হয়, তো আমাদের ছিল অ্যান্সার ছিল ম্যাট্রিক্সের, অ্যান্সারটা নেই, অ্যান্সার ইন্টু তোমার করে দেই 3 আবার। তো দেখো এখন আবার তোমার আগের ম্যাট্রিক্সটি কিন্তু চলে আসছে 0 1 0, ওই ম্যাট্রিক্সটি চলে আসছে। এ কিউব ইকুয়াল টু কিন্তু আমরা এ পাইছি। তো এখন আমরা কি করব, এখানে কিন্তু এ কিউব ইকুয়াল টু আমরা এ পেলাম, এটা পাইছি কিনা ধরো চেক করে নেই। যদি আবার 0 1 0 0 0 1 1 0 0 অলরেডি পেয়ে গেছি এ কিউব। এখন আমাদের দেখো আমাদের এ কিউব ইকুয়াল টু এ পাইছি, তার মানে এ কিউবের জায়গায় আমরা যদি এটা করি, এখন ধরো এ টু দি পাওয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4, তাহলে দেখো অনেকটাই কিন্তু কমে আসছে এ কিউব ইকুয়াল টু এ পাওয়াতে। এ কিউবের জায়গায় তোমার এখন এ টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তারপর আবার যদি আমরা এটারে ধরো এ কিউব করি, এ কিউব ইন্টু এ, এখন এটা করলাম এ কিউব ইন্টু এ কিউবের জায়গায় কিন্তু আবার এ ইন্টু এ, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেছি এ স্কোয়ার। এখন আমার এ স্কোয়ারের যে ভ্যালুটা আমরা পাইছিলাম, এই এ স্কোয়ারের এই ভ্যালুটাই কিন্তু হবে আমাদের রেজাল্ট। তো তোমরা অনেকেই মনে করতে পারো যে মান নির্ণয় করে সহজে নির্ণয় করে দিব, কিন্তু আসলে কিন্তু এটা সহজ জিনিস না। তোমাদের প্রথমে হয়তো মনে হইতে পারে যে এক আমাদের মান আসছিল, তো আমরা মান দিয়েই তো এটা নির্ণয় করে ফেলতে পারি, 12 মান এগুলো 1, কিন্তু তোমার যেখানে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে তোমরা অনেকে বুঝতে পারবে না। তো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু নিচে দিয়ে দিবে এ কিউব ইকুয়াল টু এ পাইছে, মানে দেখো এ কিউব এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 পরে আবার এটা এ কিউব করছি ইনটু এ করছি, দেখো এ ইনটু এ স্কয়ার মানে কি, এ স্কয়ার আমরা তো অলরেডি নির্ণয় করে নিছি 0 0 1, তো এটা হবে আমাদের সঠিক অ্যানসার। এভাবে তোমরা দুটি পার্ট করতে হবে। বুয়েটে কোশ্চেন একটু তোমার টাফই করে যদি আমরা দেখি। তোমাদের আজকে ক্লাসটি এ পর্যন্তই ছিল, কয়েকটি প্র্যাকটিস দেখালাম, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা, কারণ ম্যাট্রিক্স নির্ণায়কের মনে হয় না যে কোনো কিছু কঠিন এরকম আছে যে আহামরি কঠিন, এগুলো তোমরা একবারে পারবাই না। যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে আমার মনে হয় না কোনো এমসিকিউ অথবা সিকিউতে তুমি আটকাওয়া, কারণ সবকিছুই মোটামুটি দেখাই দেওয়া হয়েছে এবং কঠিন কোশ্চেন গুলাও দেখাই দিলাম, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয় এগুলো দেখাই দিলাম। তোমরা ক্যালকুলেটর ইউজ করে 10-25 মিনিটের এমসিকিউ তোমরা 15 মিনিট 10 মিনিটে করে ফেলতে পারবা। তো তোমাদের অবশ্যই মাস্ট বি ক্যালকুলেটর লাগবে, মাস্ট বি ক্যালকুলেটর তোমার লাগবেই। তো অবশ্যই তোমরা ক্যালকুলেটর নিয়ে নিবে। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর যে ভাই এই টপিকটা বাদ পড়ে গেছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, যাতে আমরা পরবর্তীতে তোমাদের এটা কভার করে দিব যে কোনো এক সময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।